নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটিতে 2026 সালের 8ই মার্চ বিভিন্ন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই সম্বন্ধে কিছু আলোচনা করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেরি না করে শুরু করা যাক 2026 সালের 8ই মার্চ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে। আজকের দিনটিতে আপনাদের শরীর নিয়ে বেশ কিছুটা সমস্যায় আপনাদের পড়তে হতে পারে। বিশেষ করে মেষ রাশির যাদের সুগারের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা বা এই ধরনের সমস্যা চলছে, তাদের কিন্তু আজকের দিনটি যথেষ্ট খারাপ যেতে পারে। মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ শিক্ষা করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো এবং এই উচ্চ শিক্ষার জন্য আপনার বাইরে যাওয়ার একটা যোগও কিন্তু আজকের দিনে তৈরি হতে চলেছে। মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা আজকের দিনে কোথাও ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকে ভ্রমণ যোগ লক্ষ্য করা যাচ্ছে। যে সমস্ত ব্যক্তিরা অনলাইনে কোনো বিদেশের সাথে ডিল করছেন বা কোনো বিদেশের সাথে কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি যথেষ্ট ভালো যেতে চলেছে। মেষ রাশি যে সমস্ত ব্যক্তিরা তাদের মায়েদের সাথে পার্টনারশিপে কোনো বিজনেস করছেন বা বাড়িতে বসে কোনো ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো যাবে। এরপর আসা যাক বৃষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 8ই মার্চ দিনটি কেমন যেতে চলেছে। আজকের দিনটি বৃষ রাশির জাতক জাতিকাদের শরীরের ব্যাপারে আপনারা যথেষ্ট সাবধানে থাকবেন। আপনাদের শত্রু বিদ্রোহ কিন্তু আজকের দিনে হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটিতে বেশ কিছু দুর্ঘটনার সম্মুখীন আপনারা হতে পারেন এবং বেশ কিছু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনাদের জীবন কিন্তু আজকে চলতে পারে। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের আয় ইনকাম আজকের দিনে হঠাৎ ভালো হতে পারে, তবে হঠাৎ করে কোনো দুর্ঘটনার জন্য অনেক অর্থ নষ্ট হয়ে যাবার সম্ভাবনাও কিন্তু রয়েছে। বৃষ রাশির যে সমস্ত ব্যক্তিরা চাকরি করছেন বা কোনো কর্মে নিয়োজিত আছেন তাদের আয় ইনকামের জায়গাটা মোটামুটি ভালো, তবে বৃষ রাশির বেশ কিছু পরিবারের মধ্যে বাধা বিঘ্ন আজকের দিনে আসতে পারে এবং এর সাথে সাথেও কোনো পরিবারের কোনো ব্যক্তির সাফল্য আপনাকে অনেকটা আনন্দ আজকে দিতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের সঞ্চয়ের জায়গাটা যদি আপনারা আস্তে আস্তে আজকের দিন থেকে না শুরু করে থাকেন তাহলে কিন্তু আজকের দিনটি এই সঞ্চয়ের কাজটি শুরু করে দিন, কারণ ভবিষ্যতে কিন্তু এটি আপনার বড়সড় একটি অ্যাসেট আজকের দিনে হতে চলেছে। বৃষ রাশির যে সমস্ত ব্যক্তিরা অনলাইনে কোনো কর্ম করেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো যেতে চলেছে এবং বৃষ রাশির যে ব্যক্তিরা আইটি সেক্টরে কাজ করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি যথেষ্ট ভালো যেতে চলেছে। এরপর আসা যাক 2026 সালের 8ই মার্চ দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো যেতে চলেছে এবং মিথুন রাশির যে সমস্ত ব্যক্তিরা চাকরি করছেন তাদের চাকরির স্থানে প্রমোশন বা পদোন্নতি হওয়ার সম্ভাবনাও কিন্তু আজকের দিনে রয়েছে। মিথুন রাশির যে সমস্ত ব্যক্তিরা বিবাহের জন্য চেষ্টা করছিলেন তাদের বিবাহের যোগাযোগও কিন্তু আজকের দিনে আসতে পারে এবং মিথুন রাশির দাম্পত্য জীবনও আজকের দিনে মোটামুটি ভালোই চলবে। মিথুন রাশির পরিবারের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো যেতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা টিচিং প্রফেশনে আছেন তাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো এবং মিথুন রাশির যে সমস্ত ব্যক্তিরা প্রেম করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো যেতে চলেছে। এরপর আসে যাক 2026 সালের 8ই মার্চ
কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে। আজকের দিনটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের শরীরের বেশ কিছু সমস্যা আপনাকে ভোগাতে পারে। সুগার, প্রেসার, কোলেস্টেরলের সমস্যা আপনি বেশি ভুগতে পারেন। এই সমস্ত সমস্যাগুলি কিন্তু আপনাকে হাসপাতাল পর্যন্ত টেনে নিয়েও যেতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটিতে কোনো মামলা মকদ্দমা বা কোর্ট কেসে ফেঁসে যাবার সম্ভাবনা রয়েছে। এবং কর্কট রাশির জাতক জাতিকারা যে সমস্ত ব্যক্তিরা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য আজকের দিনটি বিদেশ ভ্রমণের বা দূরযাত্রার একটি যোগ রয়ে গেছে। আপনার বাবার শরীর স্বাস্থ্য আজকের দিনে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে কর্কট রাশির বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনার আজকের দিনে যথেষ্টভাবে রয়েছে। আজকের দিনটিতে আপনি বেশ কিছুটা গৃহ সুখ অবশ্যই ভোগ করতে পারবেন এবং যারা নতুন গৃহ তৈরি করতে চাইছেন কর্কট রাশির লোকজন, তারা কিন্তু সেই কাজে তারা নামতে পারবে। কর্কট রাশির ব্যক্তিদের মায়ের সঙ্গে সম্পর্ক আজকের দিনে বেশ ভালো থাকবে। এরপর আসা যাক সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 8ই মার্চ দিনটি কেমন যেতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর নিয়েও কিন্তু আজকের দিনে একটু চিন্তায় থাকতে হতে পারে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে কোনো কাজই যেন সফলভাবে হতে চাইবে না, তার মধ্যে বাধা বিপত্তি আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকারা পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটিতে ভালো ফল কিন্তু দিতে পারে এবং যে সমস্ত ব্যক্তিরা জ্যোতিষতন্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা কোনো কর্ম করছেন তাদের জন্য আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ ভালো। সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তানদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো এবং যারা প্রেম করছেন তাদের প্রেমে সাফল্য আজকের দিনে আসতে পারে। সিংহ রাশির যে সমস্ত ব্যক্তিরা বিদেশে অনলাইন কোনো কর্ম করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। আজকের দিনটিতে সিংহ রাশির ভ্রমণের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপর আসা যাক কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 8ই মার্চ দিনটি কেমন যেতে চলেছে। আজকের দিনটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যেতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা আপনাদের মায়েদের সাথে পার্টনারশিপে কোনো বিজনেস করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি যথেষ্ট ভালো। কন্যা রাশির যে সমস্ত ব্যক্তিরা শিক্ষকতা করছেন তাদের প্রমোশনের যোগ বা পদোন্নতির যোগও কিন্তু আজকের দিনে রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের পরিবারের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো যাবে এবং বিশেষ কিছু আয় ইনকাম আপনাদের আজকের দিনে হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের মনের ইচ্ছা, বেশ কিছু মনের ইচ্ছা আজকের দিনে পূর্ণ হতে পারে। এরপর আসা যাক 2026 সালের 8ই মার্চ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে। আজকের দিনটিতে তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু চিন্তায় থাকতে হতে পারে এবং এই শরীর স্বাস্থ্যের মধ্যে আপনাদের হাতের সমস্যা, কাঁধের সমস্যা এগুলো কিন্তু আজকের দিনে বাড়তে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আজকের দিনে আপনাকে চিন্তার মধ্যে থাকতে হতে পারে এবং তুলা রাশির জাতক জাতিকাদের আপনাদের ভ্রমণ যোগ কিন্তু আজকের দিনে যথেষ্ট রয়েছে। যে সমস্ত তুলা রাশির ব্যক্তিরা অনলাইনে কোনো কর্ম করেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো যেতে চলেছে এবং কর্মক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো নতুন চাকরির যোগ আজকের দিনে আসতে পারে। আপনাদের ভাগ্য আপনাদের সাথ আজকের দিনে অবশ্যই দেবে। এরপর আসা যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের 8ই মার্চ দিনটি কেমন যেতে চলেছে। আজকের দিনটিতে বৃশ্চিক রাশির পরিবারের বিভিন্ন রকমের বাধা বিপত্তি কিন্তু আসতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বৃশ্চিক রাশির পড়াশোনা করছেন তাদের পড়াশোনায় বেশ কিছু বাধা বিঘ্ন আজকের দিনে আসতে পারে।
তবে বৃশ্চিক রাশির যে সমস্ত ব্যক্তিরা রিসার্চ করছেন বা জ্যোতিষ চর্চা করছেন তাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো যেতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বাবার শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা একটু সমস্যায় আজকের দিনে থাকবেন এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভ্রমণ যোগ কিন্তু আজকের দিনে যথেষ্টভাবে দেখা যাচ্ছে। এরপর আসা যাক 2026 সালের 8ই মার্চ ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে। ধনু রাশির জাতক জাতিকাদের যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা করছেন তার জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। বিশেষ করে যে সমস্ত ধনু রাশির ব্যক্তিরা বাড়িতে বসে কোনো ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো যেতে চলেছে। আজকের দিনটিতে ধনু রাশির মায়ের সঙ্গে সম্পর্ক বেশ ভালো থাকবে এবং ধনু রাশির দাম্পত্য আজকের দিনে যথেষ্ট ভালো থাকবে। যে সমস্ত ব্যক্তিরা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের বিবাহের দিনক্ষণ আজকের দিনে স্থির হয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে এবং ধনুরাশির যে সমস্ত ব্যক্তিরা রিসার্চ করছেন জ্যোতিষতন্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো যেতে পারে। ধনুরাশির যে সমস্ত ব্যক্তিরা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি যথেষ্ট ভালো যেতে পারে। এরপর আসা যাক 2026 সালের 8ই মার্চ মকর রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটিতে আপনার এবং আপনার ছোট ভাই বোনেদের শরীর খুব একটা কিন্তু ভালো যাবে না। মকর রাশির জাতক জাতিকাদের শরীরের কারণে কিন্তু আপনাকে হসপিটাল পর্যন্ত যেতে হতে পারে, তাই খুব সাবধান আজকের দিনটি আপনার শরীর নিয়ে। মকর রাশির জাতক জাতিকারা যে সমস্ত ব্যক্তিরা বাড়িতে বসে অনলাইনে কোনো জব করছেন বা কম্পিউটারে কোনো কাজ করছেন বা কমিউনিকেশন ফিল্ডে আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি ভালো যেতে চলেছে। যে সমস্ত আপনার মকর রাশির ব্যক্তিরা বিদেশ যেতে চাইছিলেন তাদের জন্য এবং প্রপার ভিসার কারণে যেতে পারছিলেন না তাদের কিন্তু আজকের দিনে ভিসা পেয়ে যাওয়ার সম্ভাবনা এবং বিদেশ যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বাড়তে পারে। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা সংশোধনাগার বা হসপিটাল এই ধরনের ফিল্ডে কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো যেতে চলেছে। আপনাদের ব্যয় কিছুটা আজকের দিনে বাড়তে পারে। মকর রাশির জাতক জাতিকারা যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো যেতে পারে। এরপর আসা যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 8ই মার্চ দিনটি কেমন যেতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো যেতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটিতে পরিবারের সাথে আপনি বেশ কিছুটা ভালো সময় কাটাতে পারবেন এবং যে সমস্ত ব্যক্তিরা অভিনয় জগতে আছেন বা এই ধরনের কোনো ফিল্ডে আছেন তাদের কিন্তু আজকের দিনটি যথেষ্ট ভালো যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিবারের কারোর কোনো কাজে বা উন্নতিতে আপনার সফল হওয়ার কারণে আপনাদের মনে কিন্তু আনন্দ হতে পারে। তবে কুম্ভ রাশির বাবার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে আজকের দিনে সমস্যায় থাকতে হতে পারে এবং আপনার চাকরির জন্য আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। এরপর আসা যাক মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 8ই মার্চ দিনটি কেমন যেতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের নতুন গৃহ নির্মাণ যারা করতে চাইছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো এবং যে সমস্ত ব্যক্তিরা মীন রাশির বাইরে আছেন বাড়ি ফিরতে চাইছেন তাদের জন্য আজকের দিনটি কিন্তু অত্যন্ত ভালো একটি দিন, আপনারা বাড়ি হয়তো ফিরতে পারবেন। মীন রাশির ব্যক্তিরা দের কর্মের জন্য কিন্তু আজকের দিনটি যথেষ্ট ভালো এবং যে সমস্ত ব্যক্তিরা বিশেষ করে বাড়িতে বসে কর্ম করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো এবং যে সমস্ত ব্যক্তিরা গৃহ নির্মাণের কোনো কর্ম করেন যেমন প্রমোটিং এর কোনো কর্ম করেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি যথেষ্ট ভালো যাবে।
মীন রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের জন্য আজকে খুব একটা ভালো নাও যেতে পারে। বিভিন্ন বাধা বিঘ্ন কিন্তু আজকের দিনে আসতে পারে। তবে যারা রিসার্চ করছেন তাদের কিন্তু আজকের দিনটি যথেষ্ট ভালো। মীন রাশির সন্তানদের বিভিন্ন কাজে আজকে বাধা আসতে পারে। প্রেমের সম্পর্কেও কিন্তু বেশ কিছু ঝামেলা অশান্তি শুরু হতে পারে। এই ছিল ১২টি রাশির ২০২৬ সালের ৮ই মার্চের রাশিফল। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।